চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। এসআইআর এবং পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি এবং হকার উচ্ছেদের প্রতিবাদে আরএসপির পথসভা রেজিনগরের কাশীপুরে সভা থেকে দাবি করা হয় এসআইআরের 27 লক্ষ নামে দ্রুত নিষ্পত্তি করতে হবে, পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম অবিলম্বে কমাতে হবে এবং হকারদের প্রতি বুলডোজার চালানো বন্ধ করতে হবে। উপস্থিত ছিলেন আরএসপির জেলা সম্পাদক কমরেড নওফেল মোহাম্মদ শফিউল্লাহ, এছাড়াও লোকাল নেতৃত্ব গোলাম গাউস সহ একাধিক নেতাকর্মী। নির্বাচনে অংশগ্রহণ করতে কারো মিসম্যাচ সেই সময়কালে হয়তো কারোর টাইটেল আলাদা ছিল, যার পরিপ্রেক্ষিতে আমাদের যারা মা বোন যারা আমাদের সাথে থাকে সারা জীবন কাজ করেছে, 2002 সালে নাম থাকা সরকার দীর্ঘ 15 বছর ধরে তৃণমূল কংগ্রেসের শাসন ছিল এবং সেই শাসন কেমন ছিল, শোষণ। দুদিন পরে আরএসপির পথসভা রেজিনগর বিধানসভা, এটাতে আমি আপনার সঙ্গে একমত নয়। হ্যাঁ, এটা ঠিক যে আমরা যেভাবে অতীতে নিয়মিত বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি করতাম সেভাবে এখন আমরা হয়তো নিয়মিত করতে পারি না, কিন্তু মাঝে মাঝে রেজিনগর বিধানসভার বিভিন্ন এলাকায় আমরা সভা করি, মিটিং মিছিল করি, ঘরোয়া বৈঠক করি। আপনি নিজে জানেন যে 15 বছর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল এবং সেই 15 বছর ধরে সাধারণ মানুষের যে গণতান্ত্রিক অধিকার, এই কাশীপুর হাটতলায় সাধারণ মানুষ এসে আমাদের মিটিংয়ে মিছিলে অংশগ্রহণ করবে, সেই পরিবেশটাকেই নষ্ট করেছিল। এবং সেই সময় আমরা রেজিনগর বাসস্ট্যান্ড কেন্দ্রে কিছু সভা মিটিং মিছিল করতাম, গ্রামগুলোতে ছোট ছোট বৈঠক করতাম। আর করতাম বলেই তো এখনো দলটা আছে, তৃণমূলের মতো উঠে যায়নি। এটা তো তার মধ্য দিয়েই প্রমাণিত হয়। আমরা আজকে আমাদের এই সভা হচ্ছে গোটা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকাতেই হয়, মাঝে মাঝে প্রোগ্রাম হচ্ছে, প্রতিদিন হচ্ছে। আগামীকাল আমরা আন্দুলবেড়িয়াতেও করবো সভা। এই যে 27 লক্ষ মানুষ, যে 27 লক্ষ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে এবং নতুন চক্রান্ত শুরু হয়েছে, সেই মানুষগুলোকে নাগরিক অধিকার থেকে বঞ্চিত করবার চক্রান্ত শুরু হয়েছে। এই 27 লক্ষ মানুষকে ভোটাধিকারে নাম তুলে দেওয়ার জন্য আমাদের লড়াই আমরা দীর্ঘদিন ধরেই করছি এবং 4 তারিখে ভোটের রেজাল্টের পরে মুর্শিদাবাদের প্রত্যেকটা মহকুমা শাসকের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি। আজকে কাশীপুর হাটতলায় কাশীপুরের সাধারণ মানুষের কাছে আমরা বলতে চাইছি যে লড়াইটা খুব দীর্ঘমেয়াদী লড়াই এবং কঠিন লড়াই, এবং এই কঠিন লড়াই একমাত্র বামপন্থীরা, আরএসপি এই লড়াইটা লড়তে পারে। আরএসপির পাশে আসুন এবং আরএসপি সেই প্রতিবাদটা জানাতে পারে, সেই আহ্বান আমরা কাশীপুরের মানুষকে দেওয়ার জন্য। প্রথম কথা হচ্ছে, রেজিনগরের মাটিতে আরএসপির জন্ম হয়েছিল, হঠাৎ করে তো হয়ে যায়নি। এই এলাকায় কৃষক আন্দোলনের নেতা কমরেড দেবশরণ ঘোষ, জয়ন্ত বিশ্বাসদের মতো মানুষ, যে গরিব মানুষের অধিকারের মধ্য দিয়ে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আরএসপি দলটাকে তৈরি করেছিল এবং তার মধ্য দিয়েই বারে বারে এই এলাকার মানুষ আরএসপিকে ভোটে আশীর্বাদ করেছে, ভোটে জয়লাভ করিয়েছে, এমপি এমএলএ বিভিন্ন জায়গায় জয়লাভ করিয়েছে। মাঝের কিছু সময় ছিল গোটা রাজ্য জুড়ে বামপন্থীরা খুব খারাপ সময়ের মধ্য দিয়ে গিয়েছে, অন্ততপক্ষে ভোটের রাজনীতিতে খারাপ সময়ের মধ্য দিয়ে গেছে। এবং এখন যে সময় হয়েছে, নতুন করে মানুষ তার উপলব্ধি করছে যে তৃণমূলের শাসন আমরা দেখলাম এবং বিজেপি যেভাবে গোটা দেশ চালাচ্ছে 12 বছর ধরে, এবং এই 1.5 মাসের মধ্য দিয়েই তারা তাদের একটা ট্রেলার দেখানো শুরু করে দিয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে থেকে বামপন্থা ছাড়া কোনো বিকল্প নেই। সেই গরিব মানুষের অধিকার, ভোটাধিকার হতে পারে, দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে হতে পারে, বুলডোজার সংস্কৃতির বিরুদ্ধে হতে পারে, সেই রাজনীতিকে সামনে রেখেই সেই গড়কে পুনরুদ্ধার করা বলুন, সেই পুনরুদ্ধারের পথেই আমরা মোহাম্মদ শফিউল্লাহ।